নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় দীর্ঘ 400 বছর পর মহাবিশ্বে ঘটতে চলেছে একটি মহাজাগতিক ঘটনা। 5ই জুন ভোর 4:15 থেকে 7ই জুন সকাল 8টা 5টি গ্রহ পঞ্চগ্রহী রাজযোগ তৈরি করবে বৃষ রাশিতে, যা বিরল থেকে বিরলতম ঘটনা। 400 বছরের ইতিহাসে প্রথমবার এই জুন মাসে 5টি গ্রহ একত্রে বৃষ রাশিতে আগমন ঘটছে। এর ফলে 6 রাশির জীবনে যে উথাল পাতাল হবে, 6 রাশির জীবনযাত্রার যে বিরাট পরিবর্তন আসছে এবং যে 6 রাশি এই শুভযোগের প্রভাবে আকস্মিক উন্নতি দেখবে তা জানাবো। সাথে সাথে আরও 3 রাশির নাম জানাবো যারা এই শুভযোগের প্রভাবে শুভ ফল না পেয়ে অশুভ ফল পাবে, আর 2টি রাশি এই শুভযোগে বিরাট আর্থিক উন্নতি করবে। তাই বলবো ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। 5টি গ্রহ যখন এক রাশিতে মিলিত হয় তখন তৈরি হয় পঞ্চগ্রহী রাজযোগ, যা বিরল থেকে বিরলতম ঘটনা। আর এমনই এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবো আমরা 5ই জুন ভোর 4:15 থেকে 7ই জুন সকাল 8টা পর্যন্ত। কারণ ঠিক 5ই জুন ভোর 4:15 চন্দ্র মেষ রাশি থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে রবি, চন্দ্র, বৃহস্পতি, শুক্র, বুধ এই 5টি গ্রহের পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হবে, যা 400 বছর পর বিরল থেকে বিরলতম মহাজাগতিক ঘটনা বৃষ রাশিতে তৈরি হচ্ছে এই জুন মাসে। তাই 5ই জুন ভোর 4:15 পর থেকে এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবো আমরা। আর 7ই জুন সকাল 8টা পর্যন্ত এই মহাজাগতিক ঘটনা চলবে। আর এরই মধ্যে 6 রাশির জীবন উথাল পাতাল হয়ে যাবে। 6 রাশির জীবনযাত্রার বিরাট পরিবর্তন ঘটে যাবে। 3 রাশি অবশ্যই বিশেষভাবে হতাশার মুখ দেখতে বাধ্য হবে, আর 2 রাশি সবচেয়ে বেশি লাভবান হবে। আগে আসুন জেনে নিই কোন সেই 6 রাশি যারা এই বৃষ রাশিতে তৈরি হওয়া এই পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে যাদের জীবন উথাল পাতাল হবে। প্রথম যে রাশিটির নাম নেব সেই রাশিটি হচ্ছে স্বয়ং বৃষ রাশি। কারণ বৃষ রাশিতে 5টি গ্রহের সমন্বয়। বৃষ রাশির প্রত্যেক ব্যক্তি, সে নারী পুরুষ যেই হোক, প্রত্যেকের জীবনে উথাল পাতাল হতে বাধ্য। কেননা 5টি গ্রহ একত্রে আপনার ঘাড়ে, আপনার মাথায়, আপনার রাশিতের ওপর বিদ্যমান হওয়ায় আপনার জীবনে উথাল পাতাল হবেই হবে। আপনি যদি বৃষ রাশির নারী বা পুরুষ যেই হন, 5ই জুন ভোর 4:15 থেকে 7ই জুন সকাল 8টা পর্যন্ত জীবনের নানা আকর্ষণীয় ঘটনার উপলব্ধি করবেন। নানা আকর্ষণীয় ঘটনা চোখে পড়বে, নানা আকর্ষণীয় ঘটনা আপনার দৃষ্টিতে আসবে। দ্বিতীয় যে রাশিটি অবশ্যই তাদের জীবনের উথাল পাতাল হতে দেখবে, তাদের জীবনে নানা ধরনের আকর্ষণীয়, অস্বাভাবিক, অসামঞ্জস্য ঘটনা হতে দেখবে, সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির সপ্তমে এই পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে, যা এক কথায় অবিশ্বাস্য। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনযাত্রারও বিশেষভাবে পরিবর্তন হতে বাধ্য। আর 5ই জুন ভোর 4:15 থেকে 7ই জুন সকাল 8টা পর্যন্ত আপনার জীবনে বিচিত্র সব ঘটনার সাক্ষী থাকবেন আপনি। তৃতীয় যে রাশিটির কথা বলবো সেই রাশিটির জীবনও একটা বিশেষ সমৃদ্ধি আসবে, উথাল পাতাল হবেই। সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ধনস্থানে তৈরি হওয়া এই যোগ মেষ রাশিকে অবশ্যই নানা দিক দিয়ে উথাল পাতাল করাবে ভাগ্য। তাদের জীবনে অস্বাভাবিক কিছু ঘটনার সাক্ষী থাকবে তারা, অবাক করা কিছু ঘটনা ঘটবে মেষ রাশির জীবনে এই 5ই জুন থেকে 7ই জুন পর্যন্ত।
চতুর্থ যে রাশিটির জীবনে অবশ্যই বিচিত্র ঘটনা ঘটতে বাধ্য, সেই রাশিটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশি হন, আপনার জীবনে বিচিত্র ঘটনার সাক্ষী থাকবেন। আপনি মীন রাশি, অস্বাভাবিক কিছু অবাক করা ঘটনা আপনার জীবনে ঘটে যাবে 5ই জুন ভোর 4:15 থেকে 7ই জুন সকাল 8টার মধ্যে। কারণ 5টি গ্রহ আপনার রাশির তৃতীয় অবস্থান করে 5টি গ্রহ একত্রে দৃষ্টি দেবে আপনার ভাগ্যস্থানে বা নবম স্থানে। এর ফলে বিশেষভাবে আপনার জীবনে উথাল পাতাল হবেই। সুতরাং বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, মীন রাশি উথাল পাতাল আপনাদের জীবনে হবেই। এতে আপনাদের জীবনে অবশ্যই নানা দিক দিয়ে অবাক করা কিছু ঘটনা ঘটবে। পঞ্চম যে রাশিটির জীবনেও অস্বাভাবিক কিছু ঘটনা ঘটবে, যাদের জীবনে নতুনত্বের সন্ধান আসবে, সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির নবম স্থান তথা ভাগ্যস্থানে এই যোগ অবশ্যই কন্যা রাশিকে অবাক করা কিছু ঘটনার মুখোমুখি করাবে। আপনি যদি কন্যা রাশি হন, আপনার জীবনেও আসবে বিচিত্র সব ঘটনার সম্মুখীন। আপনি জীবনকে একাধিক ক্ষেত্রে নতুন ইঙ্গিত হিসাবে দেখতে পাবেন। সুতরাং যে রাশিগুলোর আমি নাম নিলাম, অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এই রাশিগুলি এবং সবচেয়ে বড় কথা আপনাদের জীবনে উথাল পাথাল হতে বাধ্য আরও একটি রাশি, অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি। এই 5টি রাশির পর আরও একটি রাশির জীবনে সৌভাগ্য যোগ আসবে, সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। এদের জীবনেও চতুর্থ এই 5টি গ্রহের সমন্বয় অবশ্যই উথাল পাতাল হতে বাধ্য। সুতরাং আমি 6টা রাশির নাম আবার নিয়ে নিই। এই 6টা রাশির জীবনে নানা দিক দিয়ে অবাক করা কিছু ঘটনা ঘটবে। এদের জীবনে উথাল পাতাল হবেই। এদের জীবনে ঘটে যাবে নানাভাবে উন্নতি অবনতি। প্রথম রাশি বৃষ রাশি, দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি, তৃতীয় রাশি মেষ রাশি, চতুর্থ রাশি মীন রাশি, পঞ্চম রাশি কন্যা রাশি, ষষ্ঠ রাশি কুম্ভ রাশি। এবার আমি সেই 3 রাশির কথা বলবো, যে রাশি 3টির মাথায় হাত তাদের সমস্যা আসবে। প্রথম রাশি মিথুন রাশি। কারণ মিথুন রাশির দ্বাদশে পঞ্চগ্রহ অবস্থান মোটেই শুভজনক নয়। দ্বাদশ স্থান অশুভ স্থানে এতগুলো গ্রহ, মিথুন রাশি বিশেষ সতর্ক থাকবেন। আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে, তাই মিথুন রাশিকে আমি আগে থেকে সতর্ক করলাম। দ্বিতীয় যে রাশিকে সতর্ক করব, সেই রাশিটা হচ্ছে অবশ্যই ধনু রাশি। ধনু রাশির ষষ্ঠ স্থানে এতগুলো গ্রহ, ধনু রাশিকে বিশেষভাবে আমি সজাগ করলাম। ধনু রাশিকে আমি বিশেষভাবে সজাগ থাকতে বলবো। আর আরও একটা রাশিকে সজাগ থাকতে বলবো, সেই রাশি হচ্ছে তুলা রাশি। কারণ তুলা রাশির অষ্টমে এই 5টি গ্রহের সমন্বয় মোটেও শুভজনক নয় আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। সুতরাং যে 3টে রাশির জীবনে বিশেষ হতাশা আসতে পারে, মিথুন রাশি, ধনু রাশি, তুলা রাশি, খুব সতর্ক থাকবেন। 5ই জুন ভোর 4:15 থেকে 7ই জুন ভোর সকাল 8টা পর্যন্ত আপনি বিশেষ সতর্ক থাকুন বন্ধু। এছাড়া আরও 2টো রাশির নাম বলবো, যারা বিশেষ সৌভাগ্যের অধিকারী হবে, যাদের জীবনে বিশেষ আর্থিক উন্নতি ঘটবে এই পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে। অর্থাৎ রবি, বৃহস্পতি, শুক্র, বুধ ও চন্দ্র 5ই জুন ভোর 4:15 থেকে 7ই জুন সকাল 8টা পর্যন্ত এই 2 রাশিকে রাজা করে দেবে। সেই 2টো রাশির নাম হলো কর্কট রাশি এবং সিংহ রাশি। সিংহ রাশির দশমে এবং কর্কট রাশির একাদশে এই 5টি গ্রহের অবস্থান অবশ্যই বিরাট সাফল্য বয়ে আনবে, বিরাট সমৃদ্ধি বয়ে আনবে কর্কট ও সিংহ রাশির জীবনে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি যে 6টি রাশির জীবনে পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে উথাল পাতাল হবে তাদের নাম জানালাম। যে 3টি রাশি বিশেষভাবে হতাশায় থাকতে হবে তাদের নাম জানালাম। এবং আরও 2টো রাশিকে বিশেষ সমৃদ্ধি ছোবে, তাদের জীবনে আর্থিক উন্নতি ঘটবে তাও জানালাম। তাই বলি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। এবং আরও বলি যে ভিডিওটিকে আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, কিছু কমেন্ট অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।